হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। নতুন না, এই পিঠাটা পুলি পিঠা আমার বাচ্চারা খুবই পছন্দ করে, তার সাথে আমারও এটা খুবই পছন্দ লাগে। তো মনে করলাম বৃষ্টি হচ্ছে যখন তখন এই পিঠাটা বানিয়ে ফেলা যাক। আর যেই কথা সেই কাজে চলে আসলাম পিঠা বানাতে। আর এই বৃষ্টি ভেজার সময় কিন্তু পিঠা খেতে খুবই ভালো লাগে। এখন শুধু বর্ষা হচ্ছে চারিদিকে, বর্ষার সময় যখন চলে আসছে। তো এতদিন প্রচণ্ড গরম ছিল, গরমে কিন্তু মানুষের খুবই কষ্ট হয়েছে। দিন শেষে কিন্তু ভালো সময়ই দেখা যায়। আর বর্ষাকাল চলে আসছে, এখন ঠান্ডাও পড়তেছে। আর এজন্য চলে আসলাম পিঠে বানাতে। আর এই পিঠাটা কিন্তু অনেক মজা হয়েছিল। আমি নারকেল কুড়ায় রাখছিলাম, আর পরে এর মধ্যে একটু গুড় দিয়ে দিছিলাম। গুড়ের পরিমাণটা কম ছিল বলে আমি চিনি অ্যাড করে দিছিলাম। আর এরকম যখন আঠালো হয়ে আসছিল তখন আমি এটা নামাই নিছিলাম। আদার্স এগুলো দিতে যা লাগে সেটা তো সবাই জানে, পুরা আর রেসিপি দিলাম না, কারণ আমার থেকে ভালোই পারফেক্ট আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এখানে একটু পানি গরম করে নিলাম। পানি গরম করে এটা আটাটা সুন্দরভাবে মেরে নিলাম। আমার অতটা সুন্দর তো হয় না, তো বানাইছি যখন সেটা শেয়ার করলাম আমি যেভাবে তৈরি করে থাকি। আর এখানে আমি পিঠা এভাবে করে ছোট গোল করে নিলাম। আর এই পিঠার সাসের মধ্য দিয়ে এটা আমি শেপ দিয়ে নেব। এভাবে করলে সবগুলো পিঠা একই রকম লাগে দেখতে, দেখতেও অনেক সুন্দর হয়। এভাবে আমি ছোট ছোট করে গোল করে নিই, আর তা সাসের পরে এভাবে রেখে দিই। এবার পিঠার যে পুরটা আমি তৈরি করছিলাম সেটা এভাবে দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটা এভাবে করে নিয়ে নেব। আর সুন্দরভাবে একটা শেপ চলে আসবে, দেখে নিচ্ছেন। এটা দেওয়ার সময় কিন্তু একটু সামনের দিকে আগিয়ে নিয়ে লাগাই দিতে হয়, তাহলে পিছন সাইডটা সুন্দরভাবে হয়ে থাকে। এইবার এইভাবে চাপ দিয়ে নেব, তাহলে এই যে মাথার যে শেপটা সুন্দরভাবে আসবে। এই যে এভাবে করে নিলাম, আর দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা তুলে নেওয়ার পরও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে নিলাম। আর দেখতে আসলে সুন্দর লাগলে খেতেও ইচ্ছা করে, প্রথমত দেখাতেই সুন্দর। সেজন্য আমি হাতে আমার সুন্দরভাবে শেপটা আসে না, হাতেও কিন্তু অনেকে সুন্দর পারে আমার থেকে। আপুরা আরও আছে, আমি দেখছি তারা খুব সুন্দরভাবে এই শেপটা দিয়ে নেয়। আমি যেহেতু হাতে পারি না সেহেতু আমি এভাবেই করে নিই। আর এভাবে করে নিয়ে এবার আমি রাইস কুকারের পরে ভাপ দিয়ে দেব। এই যে আমার পিঠাগুলো সব নিয়ে নিলাম, আর রাইস কুকারে ভাত দেওয়ার পরে এই যে আমি নিয়ে চলে আসলাম। আর দেখেন একেবারে কিন্তু গরম গরম ছিল, দেখেছেন ভিতরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আসলে অরিজিনালি এটা খেতেও অনেক মজা হয়েছে। তো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন আরেকটা আমার রেসিপি দিয়ে।